আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার জন্য নাস্তা বানাইতেছিলাম। তো পরে ইমু আসছে। আসার পরে ইমু বাহিরে গেছিলো বাজার করতে। তো আমি নুডলস সিদ্ধ দিয়ে রাখছিলাম। ভাবছি যে ও আমার জন্য কিছু আনবে না। পরে দেখি আমার জন্য সমোসা নিয়ে আসছিল। তো আমি নাস্তা হিসেবে সমোসা খাইতেছিলাম। আর ইমুকে পান্তা ভাত দিছি। তো ইমু পান্তা ভাত খাইতেছিল। তো আমি এখানে বসে বসে একটু হালকা বৃষ্টি আসতেছিল। তো আজকে শুক্রবার হিসেবে কি রান্না করব, বাসায় আসলে ওইরকম কিছু বাজার ছিল না, ইমু আনতেও চাইতেছিল না। তো চিন্তা করলাম যে বাসায় যা আছে ওগুলো দিয়ে রান্না করি আজকে। তো বাঁশপাতা শুটকি নিয়ে আসছিল বাইরে থেকে, জাস্ট এতটুকুই সে কষ্ট করে নিয়ে আসছে। আর বেগুন আর কুমড়াটা সে আগেই ছিল, ওটা দিয়ে ভর্তা করব। আর ওগুলো যেহেতু ভাজতে দিয়ে দিছে, আমি এখানে একটু বসে বসে নুডলস খাই নেই। তো আসলে এগুলো করতে করতে আজান দিয়ে দিছে। এখনও আমার অনেকগুলো কাজ বাকি। আজকে চিন্তা করছি একটু খুদের ভাত রান্না করব, কিন্তু মাত্র জাস্ট বেগুন আর কুমড়া ভাজি করতেছিলাম। আসলে চুলা একটা হওয়াতে একটু অসুবিধা হয়ে যায় মাঝে মধ্যে। তো এখানে আমি কাঁচামরিচ তেলে নিতেছি, আর সাথে পেঁয়াজ রসুনও তেলে নিছি। আর এখানে আমি খুদের ভাতের চালটা ধুয়ে নিছি। শুটকিটা আমি ভাজা ভাজা করার পরেই তো আমি খুদের ভাতটা বসাইতে পারবো। তো আমি একটু দ্রুতই করতেছিলাম, এই যে খুদের ভাতটা বসাই দিছি। তারপর আমি শিলপাটায় 2টা ভর্তা করে নিছি, আর হাতে মেখে কুমড়া ভর্তা আর বেগুন ভর্তা করে নিছি। আজকে খুদের ভাত দিয়েই দুপুরে লাঞ্চ করব। শুক্রবার দিন আসলে রিজিকে যা থাকে তাই তো খাবো। তো যাই হোক, খুদের ভাতটা মজা হয়েছিল আর ভর্তাগুলো মজা হয়েছিল। আর আমি বাঁশপাতা শুটকি ভর্তা আসলে ওরকম পছন্দ করি না। তো বিকেলে একটু চা খাইছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।